তৃণমূল কর্মীর বাড়ির পুকুর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জের মহিষকুচি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালেই পুকুরে সন্দেহজনক বস্তু দেখতে পান বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। এরপর বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এই বোমা মজুত করেছিল তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তুফানগঞ্জ থেকে জিতেশ ঘোষের প্রতিবেদন। আজকে সুশান্ত দাসের বাড়িতে বম পাওয়া গেছে। আচ্ছা, বম বলতে বড় বড় বম, এগুলা তারপর এগুলা মানুষ মারা যাবে এরকম একটা বম তৈরি করছে ওরা। কয়েকটা মানুষকে হুমকি দিচ্ছে, এর আগে বিজেপি যত আছে সবাইকে উড়িয়ে দিব, আচ্ছা বাড়িঘর পুড়ে ফেলবো। তার প্রমাণ আজকে পাইলাম আমরা সুশান্ত দাসের বাড়ির থেকে, ওর ডিগির থেকে বম পাওয়া গেল। কে কে উদ্ধার করলো? এটা আমাদের আসছে বক্সিরহাট থানা পুলিশ স্টাফ প্লাস বিএসএফ, ওরা এসে উদ্ধার করে নিয়ে গেল। ও কি দল করতো? ও টিএমসি করতো, টিএমসির হারমাত। কি কারণে বোমগুলো রাখছিল মনে হয়? কী কারণে বিজেপি যত বাড়ি আছে এগুলা আক্রমণ করবে, ওদের টার্গেট এটাই ছিল আর কি। আচ্ছা, এর আগেই রেজাল্টের আগেই বলছে আমাদের, কয় বিজেপি যত বাড়ি আছে সব জ্বালিয়ে দেবো। তারই প্রমাণ পাওয়া গেল। এবার হারছে, মাল ওরা ডিগিতে ফালাই দিয়ে পালাইছে, বাড়িতে কেউ নেই। বাড়িতে যাওয়া হলো, পুলিশ উদ্ধার করলো। পুলিশ প্লাস বিএসএফ সবাই এসে উদ্ধার করে নিয়ে গেল। আপনার নাম এবং এই জায়গা? আমার নাম তপন দাস, জায়গাটা মহিষকুচি ওয়ান। নমস্কার, আমি সুশান্ত দাস। আমি গত রেজাল্টের আগের দিন আর কি, আমি বাড়ি থেকে একটা জায়গায় গিয়ে আসছি আর কি, নিমন্ত্রণে। একটা বাড়িতে বিয়ের নিমন্ত্রণ ছিল, তো আমার আত্মীয়ের বাড়ি, ওখানে আসছি। আজকে সকালে হঠাৎ আমার মা ফোন করে, বাড়ি থেকে অনেকটা দূরে যেখানে কাজ করে, গোয়ালঘরেরও পিছনে, যেটা আমরা গোয়ালঘর বলি, গোয়ালঘরেরও পিছনে যেখানে মা বাবা সারাদিনই মনে হয় কাজ করে, গরু বাঁধে, সেখানে কালকেও গরু বাঁধছে, কিচ্ছু নেই, সব কাজ করছে, কিচ্ছু নেই। আজকে সকালে হঠাৎ দেখে একটা ব্যাগ পড়ে আছে, নতুন ব্যাগ, ব্যাগের ভেতরে কি আছে, বম আছে। তারপরে আমাকে ফোন করলো, এই ব্যাপার। আমি বললাম পুলিশকে ফোন করে দাও। তারপরে আমার বাড়ি থেকেই পুলিশকে ফোন করলো। এখন কেউ বলছে নাকি এটা আমার ঘর থেকে পাওয়া গেছে। এটা কিন্তু একদমই মিথ্যা কথা, আমার ঘর থেকে কিছু পাওয়া যায়নি। কে বা কারা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে,